সুন্দরপুর গ্রামে রাত হলেই নেমে আসতো ডাইনির আতঙ্ক। গ্রামবাসীরা সবাই দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকতো। গ্রামবাসীরা কেউ ডাইনির ভয়ে রাতে ঘর থেকে বের হতে পারতো না। কতদিন তোরা আমার কাছ থেকে পালাবি? একদিন না একদিন আমার হাতে আসবি, তখন তোদের ঘাড় মটকিয়ে আমি খাবো তোদের। ওই যে ডাইনি কত জোরে জোরে হাসছে। শাপলা, ঠিক মতন দরজা লাগিয়েছো তো? কবে যে এই ডাইনির কাছ থেকে ছাড়া পাবো? ডাইনির আতঙ্ক আর ভাল লাগে না। ঠিক মতন দরজা লাগিয়েছি, তুমি চিন্তা করো না। গ্রামবাসীদের মধ্যে ডাইনির আতঙ্ক দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে এই ডাইনির হাত থেকে বাঁচতে। মা, প্রতিদিন রাতে ডাইনি আসে কেন? কেন আমাদেরকে ভয় দেখায় ডাইনি? মা, অনেকদিন আগেকার কথা। ডাইনি আমাদের মতোই মানুষ ছিল, সুখে শান্তিতে বসবাস করত। একদিন হঠাৎ করে ওদের ঘরে আগুন লেগে গেল। গ্রামবাসীরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। গ্রামবাসী কেউ তাদেরকে বাঁচাতে গেল না। ডাইনি রাগে আর ক্ষোভে সব গ্রামবাসীকে মেরে ফেলার চিন্তা ভাবনা করলো। তাই রাতে এসে গ্রামবাসীকে খুঁজে খুঁজে মেরে ফেলে। ডাইনির থেকে আমরা কিভাবে বাঁচবো মা? ও তো সব গ্রামবাসীকে মেরে ফেলবে। একটা উপায় বের করবো এই ডাইনির হাত থেকে বাঁচার জন্য। তুমি এখন ঘুমিয়ে পড়ো। সকালে সব গ্রামবাসীরা একত্রে হয়ে ডাইনিকে নিয়ে আলোচনা করছিল কিভাবে এই ডাইনির কাছ থেকে রক্ষা পাওয়া যায়। দিন দিন ডাইনির আতঙ্ক তো বেড়েই চলছে। কিভাবে এই ডাইনির কাছ থেকে আমরা রক্ষা পাবো? ভয়ে রাতে ঘুমও আসে না আমার। একদিন রফিক কাজ শেষ করে রাতে বেলা বাসায় ফিরছিল। হঠাৎ করে ডাইনি তার সামনে এসে পড়লো। রফিক ভয়ে ডাইনির সামনে কান্না শুরু করলো। আমাকে মেরো না তুমি, আমি আর আসবো না এখানে, আমাকে ক্ষমা করে দাও। রফিক ডাইনির থেকে বাঁচার জন্য দৌড়ানো শুরু করলো। রফিকের সাথে সাথে ডাইনিও দৌড়াতে লাগলো। তুই আমার কাছ থেকে পালাতে পারবি না রে, তোকে আমি ধরেই ফেলবো, ধরে তোর ঘাড় মটকিয়ে দিব। হঠাৎ রফিকের পা পিছলে রফিক মাটিতে পড়ে গেল। ডাইনি, ছেড়ে দে আমাকে। ডাইনি, ক্ষমা করে দে আমাকে, এইবারের জন্য আমাকে ক্ষমা করে দে। তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেব? কখনোই না। তোকে আমি মেরে গ্রামবাসীদেরকে আরো ভয় দেখাবো আমি। তোরা আমাকে আগুনে ফেলে রেখেছিলি, কেউ আমাকে বাঁচাতে আসিসনি। আমার পুরো পরিবার জ্বলে গেছে সেই আগুনে। তোদেরকে আমি আগুন দিয়ে মেরে ফেলবো। তোদের সবার কাছ থেকে আমি বদলা নেব। সব গ্রামবাসীদেরকে আমি মেরে ফেলবো। আমি আমার আর আমার পরিবারের মৃত্যুর বদলা নেব তোদের কাছ থেকে। সকালে গ্রামবাসীরা রফিকের মৃতদেহ দেখলো। সব গ্রামবাসীদের মধ্যে আরো ভয় ঢুকে গেল। তারা একজন আরেকজনের সাথে বলাবলি করতে লাগলো কিভাবে এই ডাইনির হাত থেকে রক্ষা পাওয়া যায়। ডাইনির সামনে যেতেই তো ভয় করি, কিভাবে ডাইনিকে মারবো, কিভাবে এই ডাইনির থেকে রক্ষা পাবো? আমাদের গ্রামবাসীকে মিলে এই ডাইনির সাথে মোকাবেলা করতে হবে, তাহলেই আমরা ডাইনির হাত থেকে রক্ষা পাবো। একটা না একটা উপায় আমাদের বের করতেই হবে। দিনকে দিন গ্রামবাসীদের মধ্যে ডাইনির আতঙ্ক বেড়েই চলছিল। রাত হলেই ডাইনি গ্রামে ঘুরে ঘুরে শিকার খুঁজতো। পেছন থেকে রিনা এসে বলল, আমি ডাইনিকে মারবো, আমি ডাইনির মোকাবেলা করব, আমি ডাইনির সামনে যাব। রিনা খুব সাহসী ছিল। গ্রামের মধ্যে একমাত্র রিনাই রাজি হলো ডাইনির সামনে যাওয়ার জন্য। কি রে হতচ্ছাড়া, তুই পাগল হয়ে গেছিস? তুই একবারও আমার আর আমার মেয়ের কথা চিন্তা করলি না? তুই ডাইনির সামনে যাবি, ডাইনির মোকাবেলা করবি? এইসব পাগলামি বাদ দে। রিনা রফিকের কথা কিছুতেই মানল না। রিনার এটা শেষ সিদ্ধান্তই ছিল, ডাইনির মোকাবেলা করবে। রিনা গ্রামবাসীকে তার পরিকল্পনার কথা বলল। গ্রামবাসীরাও তাতে রাজি হলো। রিনা রাত হওয়ার অপেক্ষা করল। রিনা রাতে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। জঙ্গলে যেয়ে রিনা ডাইনিকে ডাকতে থাকলো। রিনার ডাকার কারণে ডাইনি সঙ্গে সঙ্গে এসে পড়ল। কি রে, তোর কি জীবনের ভয় নেই? তুই আমাকে ডাক দিচ্ছিস? তোর এত সাহস, তুই আমার কাছে একলা একলা এসে পড়েছিস? তোর মৃত্যুর ভয় নেই? তোকে আজকে আমি জানে মেরে ফেলবো, আর সব গ্রামবাসীকে আমি ভয় দেখাবো।
যে ডাইনি রিনাকে মারতে যাবে। গ্রামবাসী সবাই আগুন নিয়ে ডাইনির সামনে দাঁড়িয়ে গেল। ডাইনি ভয়ে পিছাতে লাগলো। গ্রামবাসীরা এক মুহূর্ত দেরি না করে ডাইনির গায়ে আগুন দিয়ে দিল। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। কি করলি তোরা রে, কি করলি তোরা? আমাকে আবার মেরে ফেললি তোরা। আমি আমার বদলা নিতে আবার আসবো, আমি তোদেরকে ছাড়বো না। গ্রামবাসীরা রিনার উপর খুব খুশি হলো। ওর সাহসের কারণে আজকে ডাইনির থেকে ছাড়া পেয়েছে। কিন্তু গ্রামবাসীরা ভয়েও ছিল। ডাইনি মরে যাওয়ার আগে বলে গেছে আবার আসবে। কিছুদিন পার হয়ে গেল, ডাইনির কোনো অস্তিত্ব পাওয়া গেল না। তাই গ্রামবাসীরা ধরে নিল ডাইনি আর আসবে না। শেষ পর্যন্ত ডাইনির হাত থেকে গ্রামবাসীরা রক্ষা পেল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।